গুরুদেবের নিকুচি করছে। আচ্ছা এরকম ব্যাঘাত করছি আমাকে শেষ করবি কেন? আমাদেরকে কত করে পড়াইছি, তুই কিন্তু তোকে কইলে ভাগবত শুরু কর। হ্যাঁ তুই কখনো দূরে চন্ডী কি লক্ষ্মীনারায়ণ পাতালে এরপরে কি কামির ব্যাপারটা কি জানো, আমি আমার এক ধানু সব মুখস্থ করে লিখি, এবারে এক ধানু শুরু করছি। তোর সব মুখস্থ? একশো মোর শিষ্য একশো সমস্ত যত পৃথিবীতে যত গ্রন্থ আছে, চৈতন্য চরিতামৃত, শ্রীমদ ভাগবত, হরি ভক্তি বিলাস, সব আর মুখস্থ বুঝিবি। হ্যাঁ সব প্রথমে তুই ভাগবতটা বাড়ি করে। মানে ব্যাপারটা হচ্ছে শব্দ মুখস্থ করে লিখি, একবার যে তিনটা ভাগ করে ভাগবতটা বাড়ি কর না। আগে প্রথম ঘন্টা বলে এই আমার বন্ধ করে ভাগবত থাকলে কি এরকম গন্ডগোল থাকলে বলতে তুমি বলছি চৈতন্য তাড়াতাড়ি ফিরে চলে, আমি আপনার করে ভাগবত দিয়ে ব্যাগে ঢুকে দিচ্ছি। বলবো তো ঘটনা কি ঘটনা? মানে আমার তো বিশাল অট্টালিকা বাড়ি, এক কামরা ঘর, একটা কলম না। চৈতন্য তোর সারা জীবনে এক কলম না একটা নেই। তুই পলাঘাটের বাজারে দুটি কুন্দ্রি বসে রইল, দুটি ভেড়ি বসে রইল, দুটি পোকা বেগুনে বসে রইল। সেদিনে দেখি কথা কাটে বুড়া খোঁজ কলালে বসেছিল। তোর তো ইনকাম ভালো আছে, পাকার ঘরটা দিতে দিতে আগো ঈশ্বর কৃপা করলে। হ্যাঁ ঈশ্বর। তারপরে আমি তো তার কাছে চলে এসেছি, এখানে এসে দেখি যখন এই ভাগবত বার করাইব সে তো বাজার করা খাতা বেসাবে। আরে আরে তুই তো গেছু মোর কথা তিন জায়গায় শেষ করলি। তুমি প্রথম ঘন্টা বলে মুখে বলে দিয়েছে শুনো পরীক্ষিত। শোনা পরে নারায়ণ এই তো শিষ্য গোবিন্দ কি আনন্দ যদি নিয়ে দে সেগুলোই বাজা আমার কি আনন্দ।